আচ্ছা, মানে এর মধ্যে কোনো প্রবলেম পাইলে ওটা কপি করে গুগল করলে কোনো না কোনো একটা সলিউশন আছেই। আচ্ছা, হুম। এই তো। সো আমরা কোর্সের লাস্ট পর্যায়ে চলে আসছি, আর কি বলবো। সবকিছু আমরা হ্যাঁ কভার করছি সেটাই। অলমোস্ট। আমরা JW2 অথেন্টিকেশন দেখছি প্রিভিয়াস ক্লাসে, তারপর এপিআই রিসোর্স এটা দেখছি যে আমরা একটা ট্রান্সফর্ম লেয়ার করতে পারি। তো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে ডেভেলপমেন্ট করব, যে আমরা আমরা অ্যাপ্লিকেশনগুলোকে সার্ভারে আপলোড করবো অথবা ক্লাউডে। সো বেসিক্যালি আজকে আমরা হিরোকোতে আমাদের অ্যাপ্লিকেশনটা আমরা আপলোড করব। সো বেসিক্যালি হিরোকো হচ্ছে একটা ক্লাউড ক্লাউড প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলোকে আপলোড করতে পারি। এখানে শুধু পিএইচপি না, আমরা অন্য ল্যাঙ্গুয়েজও আপলোড করতে পারি, যেমন জাভা, নোড জেএস, মানে পাইথন, গো, এটসেট্রা। তো আজকের ক্লাসে হুম। আমরা হেরকোতে আপলোড করব, আর নেক্সট ক্লাসে আমরা সি প্যানেলে কীভাবে আপলোড করতে হয় আমরা সেটা দেখবো আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ব্লগ। আমি কিভাবে কোনো লারাবেল অ্যাপ্লিকেশনকে হিরোতে আপলোড করতে হয় সেটা নিয়ে একটা ব্লগ লিখছি। তো বেসিক্যালি আমি এটাকে ফলো করব। আচ্ছা বল। আচ্ছা, তো এই হুম, ইউরোটা কি তোর কোনো এটা গিট এটা? হ্যাবের, এটা মনে করি গিট হ্যাবের মতো একটা ফ্রি, মানে ফ্রি না পেইডই, মানে ইনিশিয়ালি কিছু ফ্রি দেয়, যে এখানে আমরা লারাবেলের প্রজেক্ট আপলোড করতে পারি, স্টোর করতে পারি অ্যাকচুয়ালি। মানে ওটার এই ভিউটা সার্ভারে কেমন হবে সেটা দেখার জন্য এরকম কিছু? হুম হুম, যে আমাদের সার্ভারে আমাদের প্রজেক্টটা কেমন হয়, যেমন এটা হচ্ছে আমার devshine.com হচ্ছে আমার নিজের পোর্টফোলিও ওয়েবসাইট, এটা তো জানো। আরেকটা আছে আমার টুথপেস্ট.com, যেখানে আমি মানে ব্লগ লিখি আর কি। সেটা একটা, যদিও এটা ওয়ার্ডপ্রেসের সাইট, আর এটা হচ্ছে আমার লারাবেলের সাইট। আমাদের অ্যাপ্লিকেশন এতদিন আমরা যেটা ডেভেলপ করছি লোকাল, এটা সার্ভারে কেমন দেখা যাবে, তো মানে সার্ভারে বেসিক্যালি আপলোড হুম। করবো আর কি। এই তো। আচ্ছা, আচ্ছা। ওয়ার্ডপ্রেসেরটা বাদ দিই। এই তো, এটা হচ্ছে সম্পূর্ণ লারাবেল দিয়ে করা, মানে ব্যাকএন্ডে। আর হুম। আচ্ছা, যাই হোক, তো আমরা এখন হিরোকোতে আপলোড করা দেখবো। তো হিরোকো হচ্ছে একটা ফ্রি না পেইডই, যে ক্লাউড প্ল্যাটফর্ম যেখানে আমরা প্রজেক্টগুলোকে আপলোড করতে পারি। আচ্ছা, সো প্রথমে আমাদেরকে যেতে হবে হিরোকো.com। হিরোকো.com এসে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে গিটহাবের মধ্যে। সো আমরা সাইন আপ এসে আচ্ছা। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব, যে আমাদের নেম, তারপর ইমেল টিমেল এগুলো দিয়ে। তারপর এখানে রোল দেবো আমরা স্টুডেন্ট, অথবা আমরা যদি কোম্পানির জন্য করতে চাই কোম্পানি, হোয়াটএভার। সো আফটার দেন আমাদের মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, তারপর এটা দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করব। আচ্ছা, সো এখন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করি। আচ্ছা, তো লেটস এজিউম আমাদের হিরোকো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। এখন আমাদেরকে হিরোকো সিএলআই ডাউনলোড করতে হবে। সিএলআই হচ্ছে কমন লাইন ইন্টারফেস। হিরোকো সিএলআই ইনস্টল করতে হবে আমাদের মেশিনে। সো এর জন্য আমার ব্লগে একটা লিঙ্ক আছে, আমরা এই লিঙ্কে যাই, অথবা এখানে হিরোকো সিএলআই লিখলে হতো, হিরোকো সিএলআই, অথবা এক কিছু একটা দিলে হইতো। তো আলটিমেটলি আমাদেরকে এই ইউআরএল এ নিতে হবে, অথবা এই পেজে। তো এখান থেকে আমরা আমাদের অপারেটিং সিস্টেম অনুসারে ডাউনলোড করে নেবো, যেমন উইন্ডোজে হলে 66 বিট আছে, 32 বিট আছে, তোর পিসির কনফিগারেশন অনুসারে ডাউনলোড করে নেবে অথবা ইনস্টল করে নেবে। আর যদি লিনাক্স হয় তাহলে সুডো স্ন্যাপ ইনস্টল ইনস্টল করতে পারবি, অথবা ক্রুল দিয়েও করতে পারবি। আমরা চাইলে npm দিয়েও করতে পারবো। আচ্ছা, সমস্যা না, আমরা npm দিয়ে করবো না, আমরা জাস্ট ডাইরেক্ট দিয়ে করবো, ইনস্টল করে করবো ম্যানুয়ালি। আচ্ছা, তো আমাদের হিরোকো ডাউনলোড করার পর, হিরোকো সিএলআই ইনস্টল করার পর আমরা হিরোকোর কমান্ডগুলোকে রান করতে পারবো। তো লেটস এজিউম ওটা আমাদের ডাউনলোড করার পরেই তো কমান্ড রান করতে হবে না? ওই যে গিট ব্যাশের মতো আর কি, আমরা প্রথমে যেরকম গিট ইনস্টল করছি তারপর আমাদেরকে একটা গিট ব্যাশ দিয়ে দিচ্ছে, ওইরকম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো লেটস এজিউম আমাদের হিরোকো সিএলআই ডাউনলোড করা হয়েছে। এখন আমরা হিরোকোর সব কমান্ড আমরা আমাদের টার্মিনালে লিখতে পারবো। যেমন আমরা হিরোকো এসি আর ও সি ইউ হাইফেন হাইফেন ভার্সন, BERSION ভার্সন দিলে আমাদের হিরোকো ভার্সনটা আসবে। যে আমাদের হিরোকো ভার্সন হচ্ছে 7.59 এরকম, আর লিনাক্স হচ্ছে আমার 64 বিট। আচ্ছা, যাই হোক, তো এরকম আসবে। আচ্ছা, তো আমাদের হিরোকো সেট আপ শেষ আমাদের পিসিতে। আফটার দেন আমরা এখন আমাদের লারাবেল অ্যাপ্লিকেশনে চলে যাব। এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাসের অ্যাপ্লিকেশন, যেটাকে আমরা JW2 অথেন্টিকেশন করছি। এটাকে আজকে আমরা সার্ভারে আপলোড করব। আচ্ছা, সো এখন আমাদের প্রজেক্টে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, একটা প্রোক ফাইল। তো এটার কোনো এক্সটেনশন থাকবে না, এটা একটা প্রোক ফাইল ক্রিয়েট করতে হবে। এটা আমরা টার্মিনাল দিয়েও করতে পারি অথবা ম্যানুয়ালি করতে পারি। সো আমরা টার্মিনাল দিয়ে করি। সো টাচ প্রোক ফাইল, PROCFILE, মানে বেসিক্যালি একটা ফাইল ক্রিয়েট করতে হবে, এটার নাম হতে হবে প্রোক ফাইল। আচ্ছা, সো আমরা আমাদের প্রোফাইল এই যে আসছে।
তো এখানে আমাদের একটা কন্টেনারের কোড লিখতে হবে। আচ্ছা, আমি ডকুমেন্টেশন থেকে কোডটা নিয়ে আসি। সো ওয়েব, তো একটা আমাদেরকে একটা কন্টেনার কমান্ডে লিখতে হবে যে ডাইনোসের। এখানে কমান্ডটাকে এখানে বলে দেওয়া আছে, ইনসাইড দ্য প্রপার ইউ হ্যাভ টু ডিপেন্ড হোয়াট ইউর অ্যাপ্লিকেশন রান অন ডাইনোস। আমাদের ডাইনোসের জন্য একটা কোড লিখতে হবে, একটা কন্টেনার। আর ডাইনোসের বেসিক্যালি এই লিটল কন্টেনার উইদিন দি হিরোকো, একটা হিরোকোর মধ্যে একটা কন্টেনার হচ্ছে আমাদের ডাইনোস। সো কন্টেনার কি এটা, মানে একটা কি বলবো যে ড্যাব অপসের মতো। আমি তো একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম যে কি বলে আমাদের ডকারের কিছু কন্টেনার থাকে ওরকম টাইপ। আচ্ছা যাই হোক, ওইটা আলাদা ব্যাপার স্যাপার, ওইটা বুঝতে হবে না, জাস্ট এই কোডটা তুই কপি পেস্ট করলে ও হবে। তারপর এখানে আমাদের আমাদের পিএইচপি অ্যাপাচি, এটা হচ্ছে আমরা অ্যাপাচি সার্ভারে করবো, অথবা আমাদের যদি এনজিনিক্স সার্ভার হয় তাহলে এখানে আমরা এনজিনিক্স দেবে, যে এনজিআইএনআইএক্স, যে এনজিনিক্স দেবে যদি আমরা এনজিনিক্স সার্ভারে মানে এটাকে আমাদের অ্যাপ্লিকেশনকে সার্ভ করতে চাই। তো আমরা অ্যাপাচি 2 দিয়ে সার্ভ করবো। আচ্ছা, সো আমাদের প্রপার সেট আপ করার পর আমাদেরকে এই প্রজেক্টে গিট ইনিট করতে হবে, যে স্টেপ বাই স্টেপ দেখা যাচ্ছে গিট ইনিট, সো গিট ইনিশিয়ালাইজ করতে হবে। সো আলটিমেটলি আমরা গিটের মাধ্যমে আমরা এই হিরোকোতে প্রজেক্টটাকে আপলোড করব, যাতে একটা পাইপলাইন থাকবে আর কি, যে আমরা কিছুদিন একটা কাজ করার পর একটা ফিচার আপলোড করার পর এটাকে আমরা লাইভ সার্ভারে আপলোড করছি, তারপর আমরা প্রোডাকশন আরো কোনো একটা ফিচার অ্যাড করছি, তারপর এটাকে আবার লাইভ সার্ভারে আপলোড করতেছি, মানে একটা পাইপলাইন ফলো করতেছি, যে সিআইসিডি। অ্যাকচুয়ালি যদিও ওইরকম না, মানে একটা পাইপলাইনের মতো আর কি, যে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, যদিও অ্যাকচুয়ালি ওইরকম না। আমরা ডেভেলপমেন্ট করতেছি আর সার্ভারে আপলোড করতেছি, এরকম আর কি। আচ্ছা, সো গিট ইনিট করছে, তারপরে গিট অ্যাড করতে হবে। আচ্ছা, আমাদের এই প্রজেক্টটিকে আগে থেকে গিট ইনিশিয়ালি করা ছিল না? এটা তো আমাদের ইয়েতে একদম রুট ফোল্ডারে ছিল। এখন তো আমরা এই প্রজেক্টের ভিতরে আমরা গিট ইনিট করছি, আমাদের এখানে তো কোনো গিট ইনিট করা ছিল না, আমাদের এটার রুটে ছিল। আচ্ছা, এটাতে আবার করছি তাই তো? আর হ্যাঁ, যদি যদি এটাতেই থাকতো আর তাহলে করা লাগতো না তাই তো? না এটাতে থাকলে আর করা লাগতো না। আচ্ছা, সো গিট অ্যাড, তারপর গিট কমিট করে গিট কমিট। তো এখানে আমরা দিলাম যে আমাদের এখানে ইনিশিয়াল রিলিজ অথবা কিছু একটা কমিট দিলাম, মানে দেওয়া যেত আর কি। সো দিলাম INITIA ইনিশিয়াল রিলিজ, RELEASE ইনিশিয়াল রিলিজ। আচ্ছা মোবাইল। সো তারপর আমাদেরকে হিরোকো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হবে, একটা হিরোকো অ্যাপ্লিকেশন। সো এর জন্য আমাদের কমান্ড হবে, আচ্ছা আমি আমার ড্যাশবোর্ডে লগ ইন করে ফেলি, ড্যাশবোর্ডে তোমার হ্যাঁ আছি, সেটিংস, ম্যানেজ অ্যাকাউন্ট। আচ্ছা যাই হোক, সো আমাদেরকে একটা হিরোকো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমাদের কমান্ড হবে হিরোকো হিরোকো ক্রিয়েট ওয়েল, আরেকটা ভালো কথা মনে পড়ছে। তো আমাদের CLI ইনস্টল করার পর আমাদের CLI তে আমাদের হিরোকো লগ ইন করতে হবে, যে এর জন্য আমাদের কমান্ড হবে হিরোকো হিরোকো লগ ইন। যে এখানে হিরোকো লগ ইনের কমান্ডটা রান করার পর এখানে আমরা আমাদেরকে দিতে হবে, তোর ক্রেডেনশিয়ালস গুলো দিতে হবে আর কি, যে প্লিজ ইন্টার এনি কি দিলে আমাদেরকে ব্রাউজারে নিয়ে আসবে, যদিও আমার এখানে লগ ইন করা আছে। সো তুই অবশ্যই ওইটা করে নিবি, না হলে CLI নিয়ে কাজ করতে পারবি না। আমি ক্রস করে দিলাম। আচ্ছা, সো আফটার দ্যাট আমাদেরকে হিরোকো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, হিরোকো অ্যাকাউন্ট নয়, একটা হিরোকো প্রজেক্ট, যে আমরা সোশ্যাল লগইনের সময় যেরকম একটা অ্যাপ ক্রিয়েট করছি, সো ওটা ওইরকম আর কি। তো হিরোকো ক্রিয়েট CREATE। তো এই কমান্ডটা রান করার পর আমাদের একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট হবে, যেটা আমরা এই যে আমাদেরকে একটা র্যান্ডমলি একটা অ্যাপ্লিকেশন জেনারেট করে দিছে। এই যে আমরা যদি এই URL এ যাই, তাহলে এখন একটা মানে এরর আসবে যদি আমরা এখানে কিছু আপলোড করে নিই, যে ওয়েলকাম টু নিউ অ্যাপ, একটা হিরোকো অ্যাপ্লিকেশন, মানে একটা অ্যাপ দিছে আর কি, একটা URL দিছে যে র্যান্ডম, এখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা আসবে আর কি। সো আমরা যদি আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে যাই তাহলে দেখবি এখানে একটা অ্যাপ ক্রিয়েট হয়েছে। এখানে যদি আমার দুইটা আগের আছে, এটা হচ্ছে আমার প্রিভিয়াস প্রজেক্টগুলোতে। সো আমাদের অ্যাপের নাম হচ্ছে বাস্ট আর্ট, তারপর একটা র্যান্ডমলি নেম, বেসিক্যালি আমাদের অ্যাপ হচ্ছে এটা। তো আমরা যদি আমাদের অ্যাপে ঢুকি, দেখি এখানে কিছুই নাই, যে আমাদের ওভারভিউতে যদি আসে একদম সব কিছু জিরো, ডানেও ফরমেশন জিরো। আচ্ছা যাই হোক, সো আফটার দেন হোয়াট উই হ্যাভ টু ডু, দেন আমাদের প্রজেক্টটাকে আমরা হিরোকোতে আপলোড করতে হবে। তো এর জন্য আমাদের কমান্ড হবে গিট পুশ হিরোকো, HCROKU, কি হলো, সরি হিরোকো বানান তো ভুল হয়েছে নাকি, গিট পুশ হিরোকো মেইন হিরোকো মাস্টার। আচ্ছা,
তো আমাদের কমান্ড হবে git push heroku master। আচ্ছা, তো আমাদের এখন প্রজেক্টটা কিছুটা টাইম নেবে, যে আমাদের কিছুটা ডিপেন্ডেন্সি ইনস্টল করতে হতেছে। আমরা কিছুক্ষণ ওয়েট করি, যে আমাদের প্রজেক্টটা এখন সার্ভারে আপলোডও হচ্ছে, এই যে লঞ্চ করতেছে। আচ্ছা, এটা কি গিটরে ইউজ করে এটা করতেছে কাজটা হিরোকোটা? বেসিক্যালি ওই রকমই। গিট তো হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম, আর গিটহাবে আমরা প্রজেক্টগুলো রাখি। তো এখন যদি এখানে আমরা রিফ্রেশ করি, তাহলে আমরা আমাদের এই প্রোপাইলের কোডটাকে দেখতে পাবো এখানে। এই যে আমাদের প্রোপাইলের কোডটা এখানে আসছে, এই যে ban.bin heroku app apache 2 এটা আসছে। সো আমরা যদি আমাদের অ্যাপকে এখন একটু রিফ্রেশ করি, তখন কিছুই আসবে না, কারণ আমাদের ইনিশিয়াল এই যে সার্ভার এরর 500, তার মানে আমাদের লারাভেল অ্যাপ্লিকেশন যে গেছে তার একটা আমরা প্রমাণ পাইছি যে আমাদের লারাভেলের সার্ভার জনিত কোনো এরর হলে এই এরর পেজটা দেখে। সো এখন আমাদেরকে কিছু এনভায়রনমেন্ট ভেরিয়েবল দিতে হবে, যেমন আমরা লারাভেল অ্যাপ্লিকেশন সার্ভ করতে হলে আমাদেরকে অ্যাপ কি দিতে হয়, তারপর আরো অনেক কিছু দিতে হয়, যে কিছু এনভায়রনমেন্ট ভেরিয়েবল। সো এখন আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো দেবো। তো এর জন্য আমাদেরকে আসতে হবে সেটিংস, রিভাল কনফিগ বার। এখানে এসে আমাদের কি ভ্যালু আকারে আমাদের কে দিতে হবে, কি বলে আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলোকে। যেমন আমাদের অ্যাপ কি, এখানে অ্যাপের এনভায়রনমেন্ট ভেরিয়েবল যদি তাই আমি। সো বেসিক্যালি আমাদের এখানে অ্যাপ নেম এগুলো দিতে হবে না, যেগুলো ম্যান্ডেটরি, যেমন আমাদের অ্যাপ কি এটা দিতেই হবে, মাস্ট বি। তো অ্যাপ কি দিলাম কি, তারপর হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে আমাদের এই যে বেস 64 একটা র্যান্ডম কি আর কি। আচ্ছা, সো ওটা জেনারেট হয়েছে। এইভাবে আমরা আমাদের কিগুলো দেবো, যেমন আরো এসেনশিয়াল থাকতে পারে। তো আমরা কি দুইভাবে অ্যাড করতে পারি, এটা তো হচ্ছে আমাদের ইউআই দিয়ে, যে ম্যানুয়ালি। আমরা সেটা টার্মিনাল দিয়েও আমাদের কিগুলোকে আমরা অ্যাড করতে পারি। সো আমি প্রেফার করবো যে টার্মিনাল ইউজ করাই, বিকজ টার্মিনাল ইউজ করা ভালো। আমরা প্রোগ্রামার, কেন ম্যানুয়ালি করব? আচ্ছা, যাই হোক। সো এর জন্য আমাদের কমান্ড হচ্ছে, আমরা টার্মিনাল দিয়ে যদি কোনো এনভায়রনমেন্ট ভেরিয়েবলকে অ্যাড করতে চাই, এক্ষেত্রে আমাদের কমান্ড হচ্ছে হিরো হিরোকো কনফিগ, তারপর হচ্ছে কোলন অ্যাড, তারপর আমাদের কি ভ্যালু আকারে দিতে হবে। সো লেটস এজিউম আমি একটা কি দেই, কি নেম কি দিলাম, আচ্ছা অ্যাপ ডিবাগ। এটা আমি এখন এই কিটাকে অ্যাড করব। সো অ্যাপ ডিবাগ ইজ ইকুয়াল টু ট্রু, TRUE। সো তারপর আমি ইন্টার দিছি। সো আমার এটা নিয়ে গেছে, মানে কিছুটা টাইম নিয়ে আমার এই কিটা আপলোড করে নেবে। যে তারপর আমি যদি এখানে রিফ্রেশ করি, তাহলে আমাদের ওই কিটাও দেখতে পাবো, যে যেটা আমি এখন দিছি, যে অ্যাপ ডিবাগ। তো রিফ্রেশ করি, কনফিগ অ্যাপ, এই যে দেখ আমার অ্যাপ ডিবাগ এটা চলে আসছে, যেটা আমি টার্মিনাল দিয়ে দিছি। আচ্ছা, তো এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলোকে আপলোড করতে পারি। আচ্ছা, তো এখন আমাদেরকে ডাটাবেস অ্যাড করতে হবে। সো আমরা পোস্টগ্রেস এসকিউএল ইউজ করবো। আমাদের হিরোকো আমাদেরকে অ্যাড অন দেয় পোস্টগ্রেস এসকিউএল। এর জন্য আমাদেরকে আসতে হবে ডাটাবেস সেটআপের জন্য ওভারভিউ, তারপর ওভারভিউ না, রিসোর্স। তারপর এখানে আমাদেরকে আমাদের বিভিন্ন অ্যাডন্স আছে, অ্যাডন্সগুলো করতে হবে। সো আমরা এখন ডাটাবেস অ্যাডন্সটাকে ইউজ করব, সেটা হবে পোস্টগ্রেস এসকিউএল পিজি হিরোকো পোস্টগ্রেস। এই যে হিরোকো পোস্টগ্রেস, বেসিক্যালি আমরা এই অ্যাডনটাকে ইউজ করব। তো এই তো আমি অ্যাডনে ক্লিক করার পর আমরা আমাদের এখানে সাবমিট অর্ডার ফর্ম দিতে হবে। সো আমরা যদি পেইড করতে চাই, এখানে আমরা পেইডও করতে পারবো। সো আমরা ডেভেলপমেন্ট মোডে যেতে হয়, এটা ফ্রিতেই ডাটাবেস করি। আচ্ছা, সো ওকে দিছে, তারপর কিছুটা টাইম নিচ্ছে। সো আমাদের পোস্টগ্রেস অ্যাড হয়েছে ডাটাবেস হিসেবে। তো এখন আমরা ডাটাবেসের ক্রেডেনশিয়ালসগুলো লাগবে, যেটা আমরা এখন দেব। তো রিভাল কনফিগ, আচ্ছা আমরা তাহলে কিগুলো কি এডিট করতে পারি, যে আমরা হঠাৎ করে একটা দিছে এডিট, মানে এডিট আমাদেরকে এডিট করতে হবে, এই জন্য আমাদেরকে এডিটের সাইনে করতে হবে। তাহলে আমরা এখানে ফলস করতে পারি, হোয়াটএভার, আমরা যে কোনো কিছু করতে পারি, মানে এডিট করতে পারি অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এখন আমাদেরকে পোস্টগ্রেস এসকিউএল এর ক্রেডেনশিয়ালগুলো লাগবে। সো এর জন্য আমাদেরকে একটা কমান্ড দিতে হবে। তো কমান্ডটা হচ্ছে হিরোকো পিজি পোস্টগ্রেস ক্রেডেনশিয়াল, CREDENTIALS, তারপর হচ্ছে URL। সো এই কমান্ড দেওয়ার পর আমাদেরকে আমাদের ডাটাবেসের ক্রেডেনশিয়ালসগুলো দিয়ে দেবে। এই যে যেমন আমাদের ডাটাবেসের নাম হচ্ছে একটা র্যান্ডমলি দিচ্ছে, তারপর হোস্ট, এই তো সব কিছু র্যান্ডমলি দিয়ে দিতেছে।
সো তারপর পোর্ট হচ্ছে আমাদের 5432, তারপর ইউজার নেম সব কিছু র্যান্ডমলি। সো এগুলো আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। সো এগুলো আমি ম্যানুয়ালি করি, কমান্ড দিয়ে আর করলাম না। যেমন আমাদের ডাটাবেস কানেকশন, সো ডাটাবেস কানেকশন হবে আমাদের পোস্টগ্রেস এসকিউএল পিজি এসকিউএল এসকিউএল। এখানে যদি আসি, এখানে আমাদের ডাটাবেসের নাম দেওয়া আছে এসি ডিপ। আমাদের কি এটা ডাটাবেস কানেকশন হচ্ছে আমাদের পোস্টগ্রেস এসকিউএল, যেটা হচ্ছে পিজি এসকিউএল। আচ্ছা, সো দেন আমরা আরেকটা অ্যাড করি, ডাটাবেস নেম, সরি ডাটাবেস হোস্ট। সো আমরা হোস্ট এখান থেকে কপি করব, এখানে কোথায় হোস্ট আছে, ডিবি নেম হোস্ট, এই যে আমাদের হোস্ট, এই যে .com পর্যন্ত র্যান্ডমলি, সেটাকে আমি কপি করছি, কপি করে হোস্টে পেস্ট করছি। আচ্ছা, তো তারপর আমাদের লাগবে পোর্ট। তো আমরা এখান থেকে পোর্টটা নিয়ে আসবো। পোর্ট হচ্ছে আমাদের 5432, সি দিয়ে ফেলছি আমি, কপি পেস্ট। সো হোস্টের পর আমাদের আছে ডাটাবেস নেম। তো ডাটাবেস নেম, তো আমাদের ডাটাবেস নেম হচ্ছে এটা, যে র্যান্ডমলি কি একটা দিছে d3 ও whatever, we don't need to bother of it। সো এটা অ্যাড করলাম। তারপর আমাদের ডাটাবেসের ইউজার নেম দিতে হবে। সো ইউজার নেম হচ্ছে এই যে এটা, র্যান্ডমলি rwts। আচ্ছা, তো আফটার দেন আমাদেরকে ডাটাবেস পাসওয়ার্ড দিতে হবে। তো আমাদের ডাটাবেস পাসওয়ার্ড হচ্ছে এটা, এই যে লম্বা পাসওয়ার্ড। আচ্ছা, সো আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো সেট আপ করা শেষ। এখন আমাদেরকে অ্যাপ্লিকেশনটাকে লঞ্চ করতে হবে। এসএসএল রিকোয়ারমেন্ট কিছু একটা ছিল। না না না, ওইটা দরকার নাই, ওটা আমাদের এসএসএল মোডের জন্য হলো। ঠিক আছে, ওটা দরকার নাই। সো নেক্সট আমাদেরকে একটা কমান্ড রান করতে হবে আমাদের অ্যাপ্লিকেশনটা লঞ্চ করার জন্য। সো এটা হচ্ছে হিরোকো রান, তারপর পিএস পেডিশন মাইগ্রেট, হিরোকো রান SERO, হিরোকো রান PHP ARTALG পিএস পেডিশন মাইগ্রেট। তো আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের ডাটাবেসটা মাইগ্রেট হয়ে যাবে আর কি। অ্যাপ্লিকেশন ইজ প্রোডাকশন ইয়েস, কমান্ড ইজ ক্যান্সেল, ও সেটা আমি নো দিছি। আচ্ছা যাই হোক, কমান্ডটা আবার দিই, হিরোকো রান পিএস পেডিশন মাইগ্রেট, অ্যাপ্লিকেশন ইজ প্রোডাকশন, আমি দিই ইয়েস। আমরা যে সময় এই যে আমাদের ডাটাবেসগুলো মাইগ্রেট হয়ে যাচ্ছে, গ্রেট। তো আমরা আর্টিসান কনসোল ক্লাসেতে কিভাবে কাস্টম কমান্ড ক্রিয়েট করতে হয় ওটা তো দেখছি, যে আমরা এইভাবে কিভাবে এভাবে কোশ্চেন নিয়ে করতে পারি। আমরা কোন একটা ক্লাসে দেখছিলাম না, এভাবে সেম করছে। সো এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশন ইউআরএল এর সাথে যদি রিলোড করি, তাহলে লারাবেল এই যে আমাদের এখন অ্যাপ্লিকেশনটা সার্ভারে আছে অস্থির। তো আমরা এখন এপিআই ইউজ করি, আমাদের লাস্ট ক্লাসে যে এপিআই গুলো আমি আমার এখান থেকে চাইলে দেখতে পারবো এখন? ডেফিনেটলি। সো আমাদের লাস্ট ক্লাসে আমরা JWT অথেন্টিকেশন করেছিলাম, ওই JWT অথেন্টিকেশন জেসন সিক্রেটটা লাগবে, যে আমাদের আরেকটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল। সো JWT সিক্রেটটা আমরা নিয়ে নেই, তাই এটা ছাড়া তো আমরা JWT অথেন্টিকেশন করতে পারবো না। তো রিভিল বার, মানে এটা তো ফুললি এর মতো হয়ে গেছে, গিটহাবের মতো। হ্যাঁ, তো এখন আমরা এপিআইটাকে ইউজ করব, আমাদের যে এপিআই আছে। ও আমাদের লোকাল সার্ভারে ইয়ে করতেছি, লোকালটা কাটে। আচ্ছা লোকালটা থাক, লোকালটার প্রয়োজন আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের সার্ভার, হোয়ার ইজ আওয়ার লোকাল, এটা আচ্ছা। সো আমরা পোস্টম্যানটা আসুক, কারণ আমরা যে এপিআইটা করছি ওই এপিআইটা টেস্ট করব আমাদের সার্ভারে। বুঝলো?
যাই হোক, তারপর আরেকটা কাজ করি, আমরা আমাদের ওয়েলকাম পেজে কিছুটা চেঞ্জ করি। ওই যে বললাম আমরা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, যেমন আমাদের একটা ফিচার শেষ হয়েছে, আমরা এটাকে এখন লঞ্চ করছি, তো নেক্সট আমাদের আরেকটা ফিচার আসতে পারে। যেমন আমরা কিছু ক্রিয়েট করলাম, সেটা আমরা আবার সার্ভারে আপলোড করবো, সেটা কীভাবে করতেছি সেটা করার আগে আমরা আগে এপিআইটা টেস্ট করি। সো এখন আমাদের পাথ হবে লোকাল হোস্টের জায়গায় এইটা হবে https, তারপর এপিআই অথ, এখন আমাদের রেজিস্টার REGISTER। সো এখানে আমাদের বডি হবে কি, নেম, ইমেল আর পাসওয়ার্ড। নেম দিলাম, একটা দিলাম, ইমেল s@mail.com হোয়াটএভার, তারপর হচ্ছে পাসওয়ার্ড PASSWORD দিলাম 1 2 3, তারপর আর হচ্ছে কনফার্মেশন, পাসওয়ার্ড কনফার্মেশন। কনফার্মেশন তিনটা দিলে তো মনে হয় পাসওয়ার্ড এরর দিতে পারে। না না, আমি ভ্যালিডেশনটা উঠে দিছি, CONFIRMATION। সো কি আসছে, অস্থির, আমাদের ইউজার ক্রিয়েট করা হয়েছে। এখন আমরা লগ ইন করবো, লগ ইন। সো এখানে জাস্ট আমাদেরকে বডিতে ইমেল আর পাসওয়ার্ড দিলেই হয়, দেন আমাদেরকে একটা টোকেন দিবে। অস্থির, আমাদেরকে JW2 টোকেনও দিয়ে দিছে। সো আমাদের তো এখন কোনো প্রোডাক্ট নাই, তাই আমরা প্রোডাক্টগুলো দেখতে পারবো না। তারপর আমরা আমাদের এপিআইটাকে হিট করি, যে প্রোডাক্ট এপিআই আছে, প্রোডাক্ট নাকি ক্যাটাগরি ছিল, ক্যাটাগরি ছিল, সরি ক্যাটাগরি, ফরগট, CATEGORIES ক্যাটাগরিজ, তারপর অথরাইজেশন বেয়ারার টোকেন, এখন আমাদেরকে বেয়ারার টোকেন দিতে হবে। তো অস্থির, আমাদের ডাটাবেজ, আমাদের ক্যাটাগরি আসতেছে, এখন কোনো ক্যাটাগরি নাই, তাই আমাদের এটা আসতেছে। আচ্ছা, তো আমরা কিভাবে লারাভেল অ্যাপ্লিকেশন আপলোড করতে পারছি সেটা দেখছি। তো এখন আমরা কিছু এডিট করি, যেমন আমাদের নেক্সট রিকোয়ারমেন্ট অথবা নেক্সট ফিচার আমরা লঞ্চ করব, তো সেটা কিভাবে করতে পারি। সো রিসোর্স ভিউজ, আমি এই ফাইলটাকে লেটস অ্যাজিউম এডিট করব, স্টাইলটাকে কেটে দেই, বডিতে যা আছে সব বাদ, বডি, এখানে একটা h1 দেই, দেন নেক্সট ফিচার FEATURE। তো আমাদের লোকালে এখন এই অবস্থায় আছে, লাইভে তো আগের অবস্থা আছে যে লোকালের কোড আর লাইভের কোড সেম না। আচ্ছা, সো আমাদের গিটের মতোই, সো গিট অ্যাড গিট কমিট, দেন নেক্সট ফিচার, নেক্সট না সরি নিউ ফিচার FEATURE, ওখানে নিউ ফিচার দিলে ভালো হতো। আচ্ছা, সো এখন আমাদেরকে হিরোকো একটা কমান্ড রান করছিলাম না একদম প্রথমে, হিরোকো পুশ, এই কমান্ডটা আবার দিতে হবে, যে গিট পুশ হিরোকো, হিরোকো মাস্টার অথবা কিছু একটা, গিট পুশ হিরোকো, হিরো ও মাস্টার। সো আমাদের কোডটা এখন লাইভে চলে গেছে, আই মিন ক্লাউডে। তো এটা হচ্ছে আমাদের আগের কোড, এখন যদি রিফ্রেশ করি ইট শুড কাম। আচ্ছা, এখনো তো সার্ভারে যাচ্ছে, কিছুটা টাইম নেবে, এই যে লঞ্চ হচ্ছে। আচ্ছা, ইট শুড কাম রাইট নাও। এই যে অস্থির, আমাদের নেক্সট ফিচার, নিউ ফিচার চলে আসছে। তো এইভাবে আমরা আমাদের প্রজেক্টটা হিরোকোতে ডেভেলপমেন্ট করতে পারবো। সো আই হোপ বুঝতে পারছি। এটা হলো তো তোর ওই যে যতটুকু কাজ করতে চাইলে হবে যে গিটহাবের মতো আমরা ই করে রাখতে গিটহাবের মতো রাখতে পারবো, বাট গিটহাবে তো আমাদের কোনো ডাটাবেজ নাই, এখানে আমাদের ডাটাবেজ আছে, একটা ডাটাবেজ আছে, জাস্ট একটা এক্সট্রা ফিচার পাচ্ছি যে আমরা এটা দেখতে পাচ্ছি, তাই তো? হ্যাঁ, এখন তো প্রজেক্টগুলোকে এখানে কি বলে হিরোকোতে আপলোড করে ক্লায়েন্টকে দেখাতে পারবি, অথবা তোর রিজিউমে রাখতে পারবি। এখানে রাখলে তো কি এই পাবলিশ কি দেখা যাবে? অবশ্যই, আর এটা একটা সার্ভার। হ্যাঁ, এই যে এখানে তো আমার এখানে দেখা যাচ্ছে, আমি এখানে রিলোড দিলে মনে চেঞ্জ হয়ে যাবে, দেখতে ডেফিনেটলি রিলোড দেওয়ার পরে চেঞ্জ হয়েছে। অস্থির, হ্যাঁ, না তো রিয়েল টাইম কাজ করতেছে, ব্যাপারটা ভালোই ছিল। এটাতে ইউজ করে দেওয়া দেখা গেছে অনেক সময় আমরা তো হয় না যে আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করার পরে
ওই আমরা যেটা হয় যে একটা সবসময় হয়তো বা কেউ রাইখা দেয়, একটা ইয়ে রাখে ডোমেন হোস্টিং রাখে ই করার জন্য, আর সেটাকে সার্ভারে চেক করার জন্য, সেই কাজটা এটা দিয়ে করা যাবে, হ্যাঁ চাইলে করা যায়, তাই তো? ডেফিনেটলি হ্যাঁ। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন এটা নিয়ে করি, সেটা হ্যাঁ হলো তোর ডেফিনেটলি। এইটাতে আমরা যেভাবে আসলে গিট এভাবে কমান্ড করে তোর কাজগুলো করছি, হ্যাঁ, এটা তো যদিও গতবার দেখাবি, আমরা কি আমাদের অরিজিনালি আমরা যখন এই যে সার্ভারে যখন আমাদের হোস্টিং এ যখন ই করবো, বুঝছো, তখন কি ভার্সন কন্ট্রোল করতে পারবো? হ্যাঁ সিপেনারও ওইটা করা যায়, বাট ওইটা আমি পারি না। ওইটা না, বিভিন্ন ওইটাই ফিচার আছে, ওইটা আমি করতে পারি না। আমার নরমালি করলে তো, যেটা নরমালি করলে আমি যতটুকু জানি যেটা করতে হয়, আমার ফুল ইটা ফাইলটা আপলোড করে দিতে হয়, জি ফরম্যাটে ওখানে এক্সট্রাক্ট করে ফরম্যাটে কাজটা করতে হয়। করতে হয়। হ্যাঁ, ওখানে কাজটা করতে হয়, যতবারই করবো আমি ওইটা বাদ দিয়ে নতুনটা দিব। এক্স্যাক্টলি। But আমি এখানে হয়তো বা ই করলে ওই যে ওখানে হয়তো বা এটা যেভাবে করছি এখানে চেঞ্জ করে জাস্ট পুশ করছি, অটো চেঞ্জ হয়ে গেছে, এই অপশনটা এই ওখানে অপশনটা সেটাই ওইখানে জিজ্ঞেস করলাম। করা যাবে, বাট ওটা কিছুটা ইয়ে আছে। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস। বুঝছি এটা। হ্যাঁ হ্যাঁ, একটু ইয়ে আর কি, বুঝতে পারছি।